Hello guys, Assalamualaikum. This is Marufashan Abir from One Life and you are watching another new video on my channel and Facebook. তো ভাইয়া রোদটা দেখে আজকে সবাই চিনতেই পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি আছি আসলে ভাইয়া মাতুয়াইল সাইনবোর্ড রোডে এবং আজকে কোথাও তো যাবো ইনশাআল্লাহ। এবং কথা না বাড়িয়ে চলুন আমরা যাত্রা শুরু করি। যাওয়ার সময় কথা হবে। তো হাইওয়ের আজকে যে হাইওয়ে রাইডিং হচ্ছে এটা তো কথাবার্তা মেসেজ করে হাইওয়ে রাইডিং থাকবে। তো আমরা সচরাচর হাইওয়ে রাইডিং এর সময় যেটা দেখি সেটা হচ্ছে আমরা অনেক বাইকাররাই থাকেন যারা হঠাৎ করে ডান থেকে ডানে লেন করছে কারণ হাইওয়ে রোডের মধ্যে যখন গাড়ি ধরে ফেলে এখন কয়েক কাছাকাছি এক টানার জন্য তো ওই ক্ষেত্রে যদি আমি রান করছি রানে রান খেয়ে আমি হঠাৎ করে তখন যোগাযোগে আমাদের বিরত থাকতে হবে এবং বিষয়টাকে অ্যাভয়েড করতে হবে। বাইকার করে এটা বিশেষ করে ট্যুর আইডিয়া বা যারা রাইড হবে তারাও নতুন করতে হবে। ধরেন আপনি দিয়ে যাচ্ছে তাও জানলেন হঠাৎ করে করবেন গান আপনি গান থেকে যাচ্ছে এই যে নতুন মহিলাটি রাখতে হবে। এগুলো রাস্তাঘাট হচ্ছে এগুলো আরো দুর্ঘটনার কারণ হতে পারে। এই ধরনের ফুলের গাছ রবিবারের তো হাইওয়ে রাইডের এই চিজগুলো আবার আরেকটা বিষয় দেখা গেল গাড়ি চালানো না। আরেকটা হলো যে কিছু দিন আগে রোড ফাইন দেওয়া থাকে জায়গায় সুবিধা অনেকেই কিন্তু ওই ভোটগুলো খেয়াল করুন না তারা রোড ফাইনগুলো এইটা তো সামনে দেখা দিনটা আমরা জানি ইউটাইম কিন্তু অনেক সময় জানা করতে মনে করি মুসলিম আছে তারাও যদি এটা খেয়াল করবেন না যে ইউটাইম হাতে দেওয়া আছে কিন্তু ফাইনগুলো অবশ্যই ড্রাইভার সেগুলো আসলে খেয়াল করে চালানো উচিত এবং রোড ফাইনগুলো হয় আমাদের সুবিধার জন্যই দেওয়া কোনো অকাজের জিনিস না, এটা একটা কাজের জিনিস ব্যবসা এবং রোড ফাইন সম্পর্কে সকলের ধারণা থাকা উচিত যে সেই বাহন যেটাই হোক বাইক হোক প্রাইভেট কার হোক বাস হোক এনিথিং রোড ফাইন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। কারণ যেহেতু যারা এখানটা যোগে গাড়ি চালায় তাদের সকলের রোড ফাইন করতে থাকা উচিত। বিবেচনা থাকলে কিছু জানা থাকা উচিত আসলে কোন জায়গায় কোন ফাইন তার আসলে মানে কি। কিন্তু ভাই আসলে এত কথা দিয়ে বলছি আপনারা কমেন্টে বলবেন যে ভাইয়া বাংলাদেশের হাটেতে এসব কথা বললে কিন্তু লাভ নাই। কারণ যার যেমন সরকারটা তো বাংলাদেশের মাটিতে আসলে কারণে কথা বলেন লাভ নাই। কারণ যার যেভাবে মন চাইছে দেশের যেভাবে টানাইছে তারপরেও আমাদের তো সতর্ক করার নাই। কারণ মানা না মানা ঠিক আপনাকে ঠিক বুঝলো কে মানবে কে মানবে না সেটা আসলে আমি তো বলতে পারবো না কিন্তু আমাদের মানা উচিত। কিন্তু আমরা আমি তো বিশ্বাস করে দেখলাম এই যে যান্ত্রিক জিনিসগুলো আবার রোস্টিং নিয়মাবলী হালকা হালকা যেগুলো যদি আমরা সবাই একটু ফলো করি তাহলে আমাদের অনেকাংশ দুর্ঘটনা বা নদীতে যে দুর্ঘটনার পরিমাণটা বা দুর্ঘটনার সংখ্যাটা অনেকাংশে আমাদের কমে আসছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আমরা মেনে করতে পারি অবশ্যই দুর্ঘটনা করবেন এটা আমাদের কোনো আছে। কিন্তু হ্যাঁ একটা তথ্য যদি হতো তাহলে এটা খুবই ভালো হতো। কারণ এই যে কিন্তু করে সামনে গেলে আমি যাবো এই যে সামনে ভ্যান আর রিক্সা তৈরি করতে এই যে হাইওয়ে রোডের মাঝখান লেন দিয়ে রিক্সার ভ্যান চাইতেছি যে কান্তি মাঝে এদের কারণে হঠাৎ করে দেখি কন্ট্রোল করাটা কোনোভাবেই সম্ভব না। যদি ওরা এই যে দেখেন ডানের থেকে বাম থেকে ডানে চলে আসে
এদের জন্য ভাইয়া আসলে দেশ এখন করা প্রায় অংশই সম্ভব না কোনোভাবে। সো আমরা ওই ধরনের উল্টাপাল্টা চালানো থেকে বিরত থাকবো এবং নিজের জায়গা থেকে যতটুকু সাবধানে চলা যায় ততটুকু আমরা সাবধানতা মেনটেন করতে হইব এবং বাকিটা উপর আল্লাহ দিচ্ছে। আল্লাহ অভিযান সাবধানে চলার পরও বিপদ আসতে পারে, আল্লাহ চাইলে সবই সম্ভব। উপর আল্লাহ মহান, উনি অনেক দয়ালু। তো চাই আমরা বেশি কথা না বলে ভিডিওটা আজকে এই পর্যন্ত চেক করতেছি। একটা মানে অফ টপিকের দিকে হয়ে গেল আসলে, হ্যাঁ সেটাই। কারণ সতর্কতামূলক ভিডিও করা অনেকেই করে, কিন্তু আসলে ভাইয়া আমরা কেউ আসলে আমলে নিই না। কারণ আমরা ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট দেখে আমরা ব্যাপক বিনোদন পাই, লাইক দিয়ে একটা কমেন্ট দিই, সাবস্ক্রাইব করি, না মন চাইলে না করি, এইটুকুই। কারণ এখন ইউটিউবটা ফেসবুকটা হয়ে গেছে ভাইয়া টোটালি একটা বিনোদন ক্ষেত্রে। কিন্তু এই জায়গায় কিন্তু ভাইয়া অনেক কাজের ইনফরমেশন এবং সরকারি জিনিস পাওয়া যায়, কিন্তু আমরা ছোটোবেলা থেকে গায়ে লাগাই না। তো আমরা সেগুলো আমাদের নজরে নিয়ে আসি না। তাই ভিডিওটা দেরি না করে এই পর্যন্তই বলবো। দিস ইজ মারুফ হাসান আবি, সোম ওয়ান লাইফ। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, আল্লাহ হাফেজ।